হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আমি আজকে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনটা আমি কিভাবে কাটাই। আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটাই, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কোয়ার্টারে থেকে আমার লাইফস্টাইল কেমন সেটাই একটু শেয়ার করব তোমাদের সাথে। আমি ডেলি ব্লগ সেরকম একটা আপলোড দিই না, মাঝে মধ্যে শখে একটু তোমাদের সাথে শেয়ার করি। মন চাই সবার ভিডিও দেখি, ডেলি ব্লগ আমারও মন চাই তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে চলে এলাম ডেলি ব্লগ ভিডিও নিয়ে। এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এখন সকাল 7টা মতো বাজে। চা দিয়ে দিন শুরু হয় আমার, চা দিয়ে দিন শেষ হয়। তাই সকালে ঘুম থেকে উঠে আগে বসিয়ে দিয়েছি চা, 1 কাপ চা দিয়েই দিনটা শুরু করব। তারপরে দেখো করে নিচ্ছি ব্রেকফাস্ট। আমাদের জন্য করছি রুটি, সাথে আলুর পরোটা হবে বাবুর জন্য, বাবুর টিফিনে দেওয়ার জন্য। বাবুকে তো আর শুকনো রুটি দেওয়া যায় না টিফিনে, আলুর পরোটা দিলে কি হয়, মানে ভেতরে স্টাফটা থাকে, ভালো খেয়ে নেয়। তাই বাবুর জন্য করব আলুর পরোটা আর আমাদের জন্য করছি রুটি। আমি একদমই পারি না বেলতে এবং একসাথে ভাজতে। আমি আগে সবগুলো বেলে নিয়েছি, তারপরে এখন ভেজে নিচ্ছি। আমার রুটি করা সেরকম অভ্যাস নেই, আমরা রুটি খুব একটা খাই না, ভাত খেতেই ভালোবাসি। 2 বেলা করে ভাতই খাই আর সকালে হালকা কিছু খেয়ে নিই। রুটি ভাজা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি আলুর পরোটা। আর আলুর পরোটাটা আমি কিন্তু ঘি দিয়ে ভাজছি, ঘির ফ্লেভারটা বেশ আমার কাছে ভালো লাগে। আর আলুর পরোটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে, আমার তো খুবই ভালো লাগে আর আমাদের বাবু অনেক পছন্দ করে। পরোটা একদম বেলুনের মতো ফুলে গেছে দেখো। পরোটা কিংবা লুচি কিংবা রুটি ফুললে কিন্তু মনের ভেতরে একটা আনন্দ হয়, কার কার হয় জানি না, কিন্তু আমার খুবই হয়। কারণ আমি রুটি কিংবা পরোটা এগুলো সেরকম খুব একটা ভালো বানাতে পারি না, খুব একটা ভালো হয় না কিন্তু একেবারেও খারাপ হয় না, তাই ফুললে বেশ ভালোই লাগে। ব্রেকফাস্ট কমপ্লিট, হাজবেন্ড চলে গেছে অফিসে, বাবু চলে গেছে স্কুলে। আমি একটু এলাম এই জায়গাটায়, খোলা ব্যালকনিতে। এই জায়গাটায় বসতে আমার খুবই ভালো লাগে, প্রিয় একটা জায়গা আমার। আর আজকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কার কার ভালো লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম বৃষ্টির ওয়েদার। এদিকে দেখো বাসন মাজা, সমস্ত ধোয়া মোছা কাজ সব কমপ্লিট আমার, স্নান করাও কমপ্লিট। এখন চলে এসেছি রান্নাঘরে, করব চিলি চিকেন। আমাদের বাবুর বায়না চিলি চিকেন করতে হবে, চিলি চিকেন খেতে আমাদের বাবু কিন্তু খুবই ভালোবাসে, তাই আগে চিলি চিকেনটা করে নেব, তারপরে ভাত রান্না করব। দুপুরবেলা বাঙালি মানুষ ভাত না খেলে তো একদমই চলবে না, তাই ভাত তো রান্না করতেই হবে, যত যাই খাও না কেন। এটা আমার ক্ষেত্রে হয় নাকি সবার ক্ষেত্রে হয় জানি না, এক মুঠো ভাত কিন্তু আমার খেতেই হবে, তাই ভাত তো রান্না করবই। তার আগে করে নিচ্ছি একটু চিলি চিকেন। আমাদের যখন চিকেন আনা হয় গোটা মুরগি একবারে কাটিয়ে নিয়ে আসে, আর ওখান থেকে অনেক সলিড পিস বেরিয়ে যায়, আর ওই সলিড পিসগুলো ঝোল রান্না করলে খেতে একদমই ভালো লাগে না, তাই আমি আলাদা করে তুলে রেখে দিই ফ্রিজে। সময় মতো ঠিক বের করে চিলি চিকেন, তা না হলে চিকেন পকোড়া করলে খুবই ভালো লাগে সলিড পিস। চিকেনটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে তাতে রসুন কুড়িয়ে দিয়েছি, আদা কুড়িয়ে দিয়েছি, দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু সস, সয়া সসও দিয়েছি, 2 রকম সস দিয়েছি, দিয়ে তার ভেতরে দিয়ে দেবো 2টো ডিম। আর এইদিকে দেখো মাংসর পিসগুলো কত বড় বড় ছিল, একদম যেরকম ঝোল হয় ঠিক সেই সাইজের ছিল। আমি কিন্তু কেটে একদম ছোট ছোট করে নিয়েছি। আর এই চিলি চিকেনের জন্য কিন্তু ছোট ছোট পিসই দরকার, এই বড় বড় পিসগুলো কিন্তু চিলি চিকেন একদমই হবে না। আর 2টো ডিম ফাটিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যা যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে, সাথে একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাখাটা যত ভালো হবে খেতে কিন্তু ততই টেস্ট হবে। আর বাড়িতে যে যে উপকরণ আছে সেই উপকরণ দিয়েও কিন্তু বানানো যাবে। আমি এর আগেও বানিয়েছি। অনেক সময় কি হয়, ঘরে কিন্তু সব কিছু থাকে না। আজকে যেরকম আমার ঘরে কিন্তু ক্যাপসিকাম নেই, ক্যাপসিকাম ছাড়াই কিন্তু আমি আজকে চিলি চিকেন বানাবো। আমার চিলি চিকেন রেসিপি সবার থেকে একটু হলেও আলাদা। কেন আলাদা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। আর এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমরা এই চিলি চিকেনটা শুধুই খেয়ে নেবো, না ফ্রাইড রাইসের সাথে খাবো না রুটির সাথে খাবো। চিলি চিকেন কিন্তু ফ্রাইড রাইস তা না হলে রুটির সাথে বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে আমরা শুধুই খেয়ে নিই। তোমরা একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি হয়। আর এখানে দেখো অনেকগুলো পকোড়া হয়েছে। চিলি চিকেন করতে বেশি চিকেনের দরকার হয় না, অল্প একটু চিকেন হলেই অনেকটা চিলি চিকেন হয়ে যায়। আর এখানে দেখো সব কিছু আমি কেটে নিয়েছি, আর আদা আর রসুনটা কেবল কুড়িয়ে নিয়েছি। সব কিছু হালকা ভেজে দিয়ে দিয়েছিলাম 3 রকমের সস।
সস দিয়ে অল্প একটু জল দিয়েছিলাম, আমি কোনো কর্নফ্লাওয়ার এর ভেতরে অ্যাড করিনি। অনেকে কিন্তু চিলি চিকেনের ভিতরে কর্নফ্লাওয়ার অ্যাড করে গ্রেভি করার জন্য, কিন্তু আমি এখানে কোনো গ্রেভি করব না। আর একটা টিপস তোমাদেরকে দেবো, চিলি চিকেন এই রেসিপিটা কিন্তু চাইনিজ রেসিপি, আর চাইনিজ রেসিপি বেশি কিন্তু পেঁয়াজ রসুন ভাজা লাগে না, আর গ্যাসের ভলিউম সবসময় কিন্তু হাই দিয়ে রান্না করতে হয়। চাইনিজ খাবার মানেই হাফ কাঁচা থাকবে, হাফ বয়েল হবে। আর আমার রান্না বান্না সবটা কমপ্লিট। আমি এখন যাচ্ছি বাবুকে নিতে। আমাদের একদম কোয়ার্টারের সামনেই কিন্তু বাস আসে, আমাকে বেশি দূরে যেতে হয় না। সকালে তোমরা দেখলে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি কিন্তু থেমে গেছে। এই হচ্ছে ওয়েদার কখন যে কি হয় কেউ বলতে পারবে না। আর এখন না মেঘলা না রোদ্দুর, এরকম একটা ওয়েদার। বাইরে দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে। আমাদের ঘর থেকে সমুদ্র বেশি দূর না, তাই কিন্তু সব সময় এরকম হাওয়া হতে থাকে। বাবুকে বাস থেকে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। বাস কিন্তু একদম টাইমে চলে আসে। আমি লেট হলেও বাস কোনোদিনও লেট হয় না। রেগুলার আমার এইভাবেই দিনগুলো কেটে যায়। একবার ছেলেকে দিয়ে আসতে হয় আর একবার নিয়ে আসতে হয়। সবাই ভাবে কোয়ার্টারে থাকে, হয়তো সারাদিন খায় আর ঘুমায়, কিন্তু একদমই নয়। আর এদিকে দেখো দুপুরে আমি আজকে কি রান্না করেছি। বেশি কিছু একদমই রান্না করিনি, করেছি আলু ভাতে আর করেছি বেগুন ভাজা। আমাদের বাবু বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই বাবুর জন্য করেছি বেগুন ভাজা, একটা ডিম ভাজা। আর এদিকে একদম ঝরঝরে ভাত। আমার কিন্তু ভাতটা ঝরঝরে না হলে একদমই ভালো লাগে না। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন করছি বাবুর জন্য বেদানার রস। আমি কিন্তু হাত দিয়েই বেদানার রসটা করে ফেলি, আমার হাত দিয়েই বেশি ভালো লাগে, তাই হাত দিয়েই করে নিই। বাবুকে আমি কোনো না কোনো জুস কিংবা ডাবের জল রেগুলার খাওয়াই। আর এদিকে দেখো আমার জন্য করে নিয়েছি পেয়ারা মাখা। আর বাবুকে সকালবেলা টিফিনে দিয়েছিলাম হাফ আপেল, আর হাফটা ছিল, হাফটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই খেয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু পেয়ারা মাখাটা সেই টেস্টি হয়েছিল। লঙ্কা, লবণ আর হালকা একটু চিনি দিয়ে মেখেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর বাবু একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হাজব্যান্ডের কলিং বেলের আওয়াজ পেয়ে ঘুমটা ভাঙলো। হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমাদের জন্য নিয়ে এসেছে আলু টিক্কি। এখানকার ফেমাস একটা খাবার আলু টিক্কি। আলু টিক্কিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। আর দেখো নিয়ে এসেছে দুধের প্যাকেট। আমরা কিন্তু আমুলের এই টেট্রা প্যাকেটটা খাই। এখানে গরুর কোনো খাঁটি দুধ পাওয়া যায় না। শহরে থাকা সেই কষ্ট, যারা থাকে তারা জানে। আর এখন আমি বাবুর জন্য বসিয়ে দিচ্ছি দুধ। বাবু খাবে দুধ, আর সন্ধে হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড খাবো চা। চা ছাড়া তো একদমই সন্ধে এবং সকাল আমাদের চলেই না। আমরা 1 নম্বরের চা খোর, আমি এবং আমার হাজব্যান্ড। চায়ের নেশা কাকে বলে, যারা চা খায় তারা জানে। আর এদিকে দেখো বাবুর দুধটা নামিয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি চা। কড়া করে চা বানাচ্ছি এলাচ দিয়ে। আমার এলাচ দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। চাটা কিন্তু আমি খুব সুন্দর বানাই। আমার বাবা আমার হাতের চা খেতে খুবই ভালোবাসে, এবং আমার হাজব্যান্ড। দেখো আমি কিন্তু চা নিয়ে এবং সন্ধ্যের খাবার নিয়ে বসে পড়েছি। একটু মুড়ি চানাচুর নিয়েছি আর আলু টিক্কি, সাথে 1 কাপ চা তো আছেই। সন্ধ্যেবেলা কি হয়, বাইরের খাবার খেতে ইচ্ছা করে। বাইরের একটু খাবার না খেলে একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট সন্ধ্যের। এবার রাতের জন্য রান্না করে নিচ্ছি। রাতের জন্য আজকে করছি তেলাপিয়া মাছের ঝাল। একদম হয়েই গেছে শেষের দিকে। ভিডিওটার বেশি বড় করব না, তাই আর দেখালাম না বেশি। আর তারপরে যেটা আমরা রেগুলার করি, একটু করে হলেও কিন্তু বাইরে বেরোই, তাই এই যে বাইরে বেরিয়ে পড়েছি। একটু জাস্ট ঘোরাঘুরি করেই বাড়িতে চলে আসব, কারণ আমরা তো শনি রবিবার ছাড়া সেরকম দূরে কোথাও যাই না। আর অন্য দিনগুলোতে এই কাছে পিঠে আমাদের এখানে ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে একটু বসে হাঁটাহাঁটি করে বাড়িতে চলে আসি। আসলে একঘেয়েমি জীবন আমার। এই ঘরের ভেতরে পুরোটা দিন তো একা একাই কাটাই। একটু বাইরে না বেরোলে মনটা একদমই ভালো লাগে না। গাড়ির ভেতরে চলছে লাউড স্পিকারে গান শুনতে কিন্তু আমি খুবই ভালোবাসি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।